নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 5ই ডিসেম্বর 2025 সাল, শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 3 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 52 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র রাত্রি 10টা বেজে 15 মিনিট অবধি বৃষ রাশিতে এবং তারপর মিথুন রাশিতে গোচর করছে। আজ বেলা 11টা বেজে 16 মিনিটে চন্দ্র রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে গোচর করছে। আজ বৃহস্পতি বক্রী অবস্থায় কর্কট থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে বেলা 3টে বেজে 38 মিনিটে। তো আজকের রাশিচক্রের যা পরিস্থিতি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি বৃহস্পতি কর্কট রাশির শেষের দিকে ছিল, বক্রী অবস্থায় ছিল। আমি একাধিকবার বলেছি রাশিফলের সময়। আজ এই 5 তারিখে কি হচ্ছে, বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে। মিথুন রাশিতে এই যে বৃহস্পতি বক্রী অবস্থায় প্রবেশ করছে, এখানে কিন্তু থাকবে জুন মাস অবধি। জুন মাসে 2 তারিখে আবার কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে এবং তারপর কিন্তু আর মিথুনে প্রবেশ করবে না। তাহলে এই যে বৃহস্পতি কর্কট থেকে বক্রী অবস্থায় মিথুনে প্রবেশ করছে এবং বেশ কয়েক মাস থাকছে, এই সময়টাতেই বৃহস্পতি যেটা করবে, মিথুন রাশিতে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটাবে। বর্তমানে যখন বৃহস্পতি প্রবেশ করছে, আপনাদেরকে যেটা করতে হবে, একটু পর্যালোচনা করতে হবে। মিথুন রাশি আপনাদের চার্টের যেখানেই পড়ছে, সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি আপনি নিয়ে থাকেন, সেটা নিয়ে আপনাদের পুনরায় রিভাইজ করতে হবে, রিভিশন করতে হবে এবং দেখতে হবে সেই সিদ্ধান্তটা ঠিক ছিল না ভুল ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার চন্দ্র একই সাথে কিন্তু এগিয়ে যাচ্ছে মিথুন রাশির দিকে। তাহলে আমরা দেখছি যে দুটো বেনিফিক গ্রহ, অর্থাৎ শুভ গ্রহ বৃহস্পতি এবং চন্দ্র দুজনাই কিন্তু মিথুন রাশির দিকে এগোচ্ছে এবং পরস্পর কাছাকাছি আসছে। তো এটা কিন্তু খুব শুভ জিনিস, অর্থাৎ মিথুন রাশি সংক্রান্ত কিছু শুভ ঘটনা কিন্তু প্রত্যেকের জীবনে ঘটতে চলেছে। এবং মিথুন রাশি যেখানে পড়ছে আপনাদের চার্টে, সেই বিষয়গুলি সংক্রান্ত আপনাদের চেষ্টা বল, ইচ্ছা শক্তি কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে। ফলে কোনো নতুন কাজের মোটিভেশন বা নতুন কাজের পরিকল্পনা শুরু করার জন্য সময়টা অত্যন্ত ভালো। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে এবং রাতে, অর্থাৎ রাত 10টা সাড়ে 10টা নাগাদ যদি চন্দ্র গোচর করে, তাহলে মোটামুটি সারাদিন আমরা বৃষ রাশিরই এনার্জি পাচ্ছি এবং রাতের দিকে মিথুন রাশিতে প্রবেশ করছে। রোহিণী নক্ষত্রে দিন শুরু হলে পরে মৃগশিরা নক্ষত্রের এনার্জি পাচ্ছে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। তাহলে আমরা আজকে দেখব, আজকে আপনাদের এনার্জিটা ভীষণ অ্যাক্টিভ থাকবে। আপনারা অ্যাক্টিভভাবে কোনো কাজ করার চিন্তাভাবনা করবেন। আপনাদের কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার আপনারা চিন্তা করবেন যে এইভাবে কাজ করলে হয়তো অতটা প্রোডাক্টিভ থাকছে না, অন্যভাবে করা যায় কিনা। আপনার তৃতীয়ভাবে বক্রী বৃহস্পতি প্রবেশ হতে চলেছে। ফলে আপনার ভাই বোন, কোনো বন্ধু বান্ধব বা আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে যদি সম্পর্ক কোনো কারণে খারাপ হয়ে গিয়ে থাকে, কোনো ঝগড়া ঝামেলা বিবাদ বা মতপার্থক্য চলে, তো সেইগুলো কিন্তু সলিউশনের দিকে এগোবে। লিটিগেশন সংক্রান্ত সমস্যা বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা থাকলেও সেগুলোও কিন্তু মেটানোর মতো এনার্জি দেখবেন ধীরে ধীরে আপনারা পেতে শুরু করেছেন। ফাইন্যান্সিয়াল কোনো ভালো ঘটনা আপনার কাছে ঘটতে চলেছে। কোনো স্কিল থেকে আপনি রিকগনিশন পেতে পারেন বা সোশ্যাল মিডিয়ায় আপনি সাকসেস পেতে পারেন। হতে পারে আপনি খুব ভালো গান করেন, বাট এমনি নিজের মতো গান করেন, কিন্তু সাডেনলি কোনোভাবে আপনি রিকগনিশন পেলেন, কোনো একটা জায়গায় আপনাকে গাইতে বলা হলো, যেটার ফলে আপনি যথেষ্ট প্রশংসা পেলেন। এইরকম কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে যদি আপনার পার্সোনাল চার্ট সাপোর্ট করে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তবে আপনার কমিউনিকেশন স্কিল খুব বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। কোনো ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আপনি ভালো কোনো অপরচুনিটি পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র সারাদিন আপনার লগ্নেই গোচর করছে এবং দ্বিতীয়ভাবে পরে প্রবেশ করছে। আপনার লগ্ন বা রাশি যদি বৃষ হয়, তাহলে কিন্তু আপনার জীবনে ভালো কিছু ট্রান্সফরমেশন আসতে চলেছে। পরিবারের মধ্যে বৃদ্ধি দেখা যাচ্ছে, অর্থাৎ বিয়ে বা সন্তান লাভ, এই দুটো ক্ষেত্রেই কিন্তু পরিবারের মধ্যে বৃদ্ধি দেখা যায়। পরিবারে কারো বিয়ে হলে বা আপনার সন্তান লাভ হলে এইরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যদি আপনি কোনো সমস্যার মধ্যে ভুগে থাকেন, তাহলে দেখবেন বৃহস্পতি সাডেনলি সেই প্রবলেমগুলো কাটিয়ে দিচ্ছে এবং আর্থিক অ্যাবান্ডেন্স একটা থাকছে। আর্থিক অভাব অভিযোগ যদি থাকে, ইনস্টেবিলিটি থাকে, তো সেইটা কিন্তু এবার কাটতে আরম্ভ করবে এই বৃহস্পতি গোচরের সাথে। চন্দ্র আপনার লগ্নে থাকছে, ফলে আপনার সাহস বৃদ্ধি পাবে এবং আপনার কনফিডেন্সের সাথে যে কোনো কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। এই সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো কন্ট্যাক্টের মাধ্যমে আপনি কোনো নতুন সুযোগ বা নতুন গাইডেন্স পেতে পারেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। কোনো গুরু বা মেন্টরের খোঁজ আপনি পেতে পারেন। আপনার বন্ধুবান্ধব কারোর সাথে কিন্তু পুনরায় আপনার দেখা সাক্ষাৎ বা যোগাযোগ হতে পারে।
পরিবারের কারোর সাথে যদি ঝগড়া ঝামেলা বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে মতপার্থক্য বা এমনি পরিবারের মধ্যে বিবাদ যদি চলে কোনো কারণে, সেই বিবাদ কিন্তু মিটে যাবে এবং আপনারা পুনরায় সহাবস্থান করতে পারবেন পরিবারের সকলের সাথে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে সেটা কেটে যাবে এবং নতুন কিছু কেরিয়ারে এক্সপ্লোর করার সাহস, উদ্যম এবং সুযোগ সব কিছু আপনার কাছে অ্যাভেলেবেল হবে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ করে উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি বক্রী হয়ে গোচর করছে আপনার লগ্নে বা আপনার নিজের রাশিতে এবং চন্দ্র আপনার দ্বাদশভাবে সারাদিন থাকছে এবং পরে আপনার রাশিতে প্রবেশ করছে। তো আপনার ওভারঅল লাইফ নিয়েই আপনি পুনরায় ভাবনা চিন্তা করবেন। আপনার নিজের ব্যক্তিত্বের মধ্যে নিজের জীবনের সিদ্ধান্তগুলোকে নিয়ে কি করতে চান জীবনে, কোন দিকে এগোতে চান, এগুলো নিয়েই আপনি পুনরায় আজকে ভাবনা চিন্তা করা শুরু করবেন। আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি বিশেষ করে থাকে তো সেই সমস্যাগুলো মেটানোর জন্য যথেষ্ট পরিশ্রম এবং চেষ্টা আজকে আপনি শুরু করতে পারেন। কারণ সবসময় কিন্তু স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা চেষ্টা করলে যে সফল হব তা জরুরি নয়। কিন্তু এই সময় আপনি সফল হবেন। বৈবাহিক কোনো কথাবার্তার জন্য সময়টা খুবই ভালো। বৈবাহিক কোনো কথাবার্তা আটকে গিয়ে থাকলে বা পুরনো কোনো যোগাযোগ এসেছিল, কথাটা কোনো কারণে হয়নি, সেইটা পুনরায় কিন্তু শুরু হতে পারে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে, কোনোভাবে আপনারা সেপারেটেড হয়ে গেলে সেইটা কিন্তু পুনরায় ঠিক করে নেওয়ার একটা সুযোগ আপনি পাবেন। তবে যদি এই কানেকশনটা না হওয়ার হয়, যদি পুনরায় এই যোগাযোগ স্থাপন হওয়ার না থাকে, কারণ এটাও একটা নিয়তির ব্যাপার, তাহলে কিন্তু পুরো প্রসেসটাও কমপ্লিট হয়ে যাবে। টোটালি আপনারা কিন্তু কানেকশনটা কাট হয়ে যাবে এবং ফ্রিলি নিজের জীবনে আপনারা এগোতে পারবেন। অর্থাৎ এই নিয়ে যদি কোনো স্টাক এনার্জি থাকে তাহলে সেটা কেটে যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে। কেরিয়ারের ক্ষেত্রে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কিছু অপরচুনিটি মিথুন রাশির ব্যক্তিরা পেতে চলেছেন এবং তারা সেই জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রমও করবেন এবং অপরচুনিটিও প্রকৃতি তাদেরকে দেবে। পজিটিভিটি ম্যানিফেস্ট করুন। নেগেটিভ ভাবনা চিন্তা এই সময় কিন্তু খবরদার মনে জায়গা দেবেন না। কারণ আমাদের কাছে যে কল্পতরু কনসেপ্টটা আছে আমাদের মিথোলজিতে, সেটা হচ্ছে এই গাছের সামনে গিয়ে মনে মনে যা ভাববেন সেটা হয়ে যাবে। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করে সবসময় পজিটিভ ভাবার ক্ষমতা কিন্তু মানুষের মনের থাকে না। তো আপনি মনে যদি নিজের জীবনে সবকিছু পজিটিভ হবে খুব বিশ্বাসের সঙ্গে ভাবতে পারেন এবং নেগেটিভিটিকে একটু স্থান না দেন, তাহলে কিন্তু সেইটাই একটা পজিটিভ ম্যানিফেস্টেশন আপনার হবে। এই ম্যানিফেস্ট করার শক্তিটা কিন্তু আপনার কাছে আছে। এটা কাজে লাগানো আপনার কাজ। সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটান। সন্তানের জীবনেও শুভ কোনো ঘটনা আপনার ঘটতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা চললে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার লগ্ন থেকে আপনার দ্বাদশে গোচর করছে এবং চন্দ্র আপনার একাদশে সারাদিন থাকছে, রাতের দিকে আপনার দ্বাদশে প্রবেশ করছে। তো আপনার মনে কোনো ভয়, ভীতি বা অ্যাংজাইটি থাকে যদি, অর্থাৎ মনের কোণে অনেক সময় কিছু রয়ে যায় যেটা আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে, যেটা নিয়ে আমরা ভয় পাই। তো সেই ভয়, ভীতি বা অ্যাংজাইটিগুলোর সাথে আপনি ডিল করতে পারবেন। আপনি যদি কোনো গোপন শত্রুতার শিকার হন, কেউ যদি আড়াল থেকে আপনার ক্ষতির চেষ্টা করে, তো সেই শত্রুরাও কিন্তু এবার অবদমিত হবে এবং ইউনিভার্সের মাধ্যমেই কিন্তু আপনি প্রোটেক্টেড হবেন। কারণ অনেক সময় দেখবেন যে এমন কিছু বিপদ থাকে আমরা বুঝতেও পারি না আমরা বিপদগ্রস্ত, কিন্তু আমরা সাফার করতে থাকি। সেই বিপদগুলোকে কিন্তু প্রকৃতি নিজস্ব নিয়মেই সলভ করে দেয়। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনি বিব্রত হয়ে থাকেন তো সেই সমস্যা থেকে নিস্তার পাবেন আপনি। আপনার বৈদেশিক কোনো সোর্স থেকে ভালো ইনকাম হতে পারে। আপনার পার্টনার তার ব্যবসায়িক উন্নতি হতে পারে। আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে একটা সাকসেস দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল একটা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের সাথে ভালো কিছু সময় কাটান। সন্তানের সাথে ইগোর লড়াই, ঝগড়া ঝামেলা একটু কিন্তু হতে পারে। সন্তানদের বেশি প্রভোগ করার একটা মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে কাজ করবে এবং তারাও আপনাকে প্রভোগ করবে। তো এই সময় একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করুন এবং ইগো ব্যাটেল যাতে না হয় এই বিষয়টা খেয়াল রাখুন। এই সময় অবশ্যই দিনের একটা সময় মেডিটেট করে একটু সাইলেন্সে কাটানোর চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার দ্বাদশ ভাব থেকে আপনার একাদশ ভাবে গোচর করছে এবং চন্দ্র আপনার দশমে সারাদিন গোচর করছে, পরে আপনার একাদশে প্রবেশ করছে। সিংহ রাশির ক্ষেত্রে একাদশ ভাব বিশেষভাবে অ্যাক্টিভেট হচ্ছে। একাদশ ভাব হচ্ছে আপনার সামাজিক কমিউনিটির ঘর, অর্থাৎ আপনার যে কমিউনিটি সেটা বৃদ্ধি পাবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া সার্কেলে কোনো কাজ করেন তাহলে আপনার সেখান থেকে মানুষের বিশ্বাস বেশি পাবেন, ফলোয়ার বাড়বে এবং আপনার একটা ওভারঅল কমিউনিটি তৈরি হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে নাও কাজ করেন, আপনি যেখানেই কাজ করবেন না কেন দেখবেন একটা
একটা গ্রুপের মানুষ আপনাকে বিশ্বাস করছে, আপনাকে ফলো করতে চাইছে এবং আপনার কথা শুনতে চাইছে। এই জিনিসটা আপনি ফিল করবেন। আপনার বন্ধু-বান্ধবদের সাথে সম্পর্ক ভালো হবে, বন্ধু-বান্ধবদের সাথে কমিউনিকেশন বাড়বে, একটা সামাজিক পরিধিতে মেলামেশা বাড়বে এবং আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে দীর্ঘদিনের। কারণ একাদশ ভাব কিন্তু মনের সুপ্ত ইচ্ছাগুলোকে পূরণ করার একটা নির্দেশ দেয়। এছাড়াও আপনার ইনকাম সোর্স, একাদশ ভাব কিন্তু আপনার ইনকামকে দেখায়। তো ইনকাম কিন্তু ডেফিনেটলি বৃদ্ধি পাবে। যেকোনোভাবেই আপনি দেখবেন আপনার একটা স্টেবল ইনকামের দিকে আপনি এগোচ্ছেন এবং আপনি যদি কোনো স্টেবল ইনকামের মধ্যে এখন না থাকেন, তাহলে সেটাও কিন্তু শুরু হতে চলেছে কোনোভাবে। আর যদি অলরেডি কোনো কাজের মধ্যে থাকেন, তাহলে সেখানে একটা উন্নতির যোগ তৈরি হচ্ছে। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু অবদমিত হবে এবং আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় থাকেন, সেখান থেকেও কিন্তু আপনি ইউনিভার্সাল হেল্প এই সময় পাবেন। কারণ ষষ্ঠ থেকে ষষ্ঠ ভাব ভাবোদ্ভব হিসাবে কিন্তু হয় একাদশ ভাব। তো একাদশ ভাব থেকে পজিটিভিটি পাওয়া মানে কিন্তু খুবই ভালো একটা বিষয়, কারণ এই ঘরটা অনেক কিছু একসাথে ডিনোট করে। আপনার বড় ভাই বা বোন কারোর সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, তাহলে তাদের সাথেও সম্পর্ক ভালোর দিকে যাবে এবং একটা স্টেবল খুব ভালো সামাজিক রেপুটেশন আপনি এই সময় পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি গোচর করছে আপনার একাদশ ভাব থেকে দশম ভাবে এবং চন্দ্র আপনার নবম ভাবে সারাদিন থাকছে, পরে আপনার দশমে প্রবেশ করছে। কন্যা রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে ভীষণ প্রেশার ফিল করবেন, কাজের চাপ প্রচণ্ড বেড়ে যাবে এবং আপনি কেরিয়ারের ক্ষেত্রে একটা পরিবর্তন আনার চিন্তা ভাবনা করবেন। আপনি হয়তো ভাববেন যে স্ট্রিমে আপনি কাজ করছেন, সেই স্ট্রিমের জায়গায় অন্য কোনো স্ট্রিমে কাজ করা যায় কিনা। আপনার পিতার সাথে সম্পর্ক যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে, তাহলে সেটা আবার ভালোর দিকে যাবে। পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে এবং আপনার সামাজিক যে রিকগনিশন, যেভাবে সমাজে আপনার পরিচিতি আছে, সেইটা কিন্তু দেখবেন খুব ভালো দিকে যাচ্ছে। কেউ যদি আপনাকে অসম্মান করার চেষ্টা করে, আপনার বদনাম করার চেষ্টা করে থাকে মিথ্যা রটনার মাধ্যমে বা কোনো অন্যায়ভাবে, তাহলে দেখবেন সেই প্রবলেমগুলো কেটে যাচ্ছে। মানুষ আপনাকে বিশ্বাস করছে এবং যারা মিথ্যা বলেছিল তাদের মিথ্যাটা প্রকট হয়ে যাচ্ছে। আপনি দেখছেন একটা জাস্টিস আপনার কাছে আসছে এবং এটা কিন্তু হতে চলেছে অদূর ভবিষ্যতে। আপনার কেরিয়ারে স্টেবিলিটি আসবে, ভালো একটা ইনকাম সোর্স আপনার কাছে আসতে চলেছে এবং আপনার পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। পুরনো পরিশ্রমের ফলও পাবেন এবং বর্তমানেও পরিশ্রম আপনার কাছ থেকে ডিমান্ড করা হবে। যে কাজের মধ্যেই আপনি থাকুন না কেন, কিন্তু সেই পরিশ্রমের যথাযথ ফল আপনি পাবেন। শত্রুরা অবদমিত হবে, লিটিগেশন সংক্রান্ত সমস্যা থাকলে সেখান থেকে আপনি নিস্তার পাবেন এবং দাম্পত্য ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাকে একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, একটু আপনাকে পরিশ্রম করতে হচ্ছে ঘরে বাইরে ব্যালেন্স রাখার জন্য। এইটার জন্য আপনাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে, স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি গোচর করছে আপনার দশম থেকে নবম ভাবে এবং চন্দ্র আপনার অষ্টমে সারাদিন থাকছে এবং রাতের দিকে নবমে প্রবেশ করছে। তো নবমে বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ বিষয়। আপনার আটকে থাকা কাজগুলো দেখবেন হতে লাগছে। কেরিয়ারের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো অপরচুনিটি অপেক্ষা করে থাকেন, তো সেইটা আপনি পাবেন। আপনার যদি স্ট্যাগন্যান্ট কোনো এনার্জি থাকে, কোনো কিছু দীর্ঘদিন ধরে আপনাকে আটকে থাকে এবং আপনি যদি মনে হয় যে ভাগ্য কোনোভাবেই আপনাকে সাপোর্ট করছে না, আপনি টোটালি স্ট্যাগন্যান্ট হয়ে আছেন, সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসবেন। বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ একটা দেখা যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেখান থেকেও আপনি বেরিয়ে আসবেন। খাওয়া-দাওয়া যদি মেইনটেইন করেন, তাহলে হেলথ রিলেটেড ক্ষেত্রে আপনি প্রচণ্ড উন্নতি দেখতে পাবেন। স্যাটার্ন কিন্তু ডিসিপ্লিন আশা করে। আপনার ডেইলি রুটিনে যদি আপনি ডিসিপ্লিন রাখেন, তাহলে আপনার উন্নতি কিন্তু ফিজিক্যালি ম্যানিফেস্ট হবে। আপনাকে দেখেই মানুষ বুঝতে পারবে যে আপনি একজন সাকসেসফুল ব্যক্তি এবং আপনার পার্সোনালিটিতে ভীষণ ডেভেলপমেন্ট হবে। আপনার পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা বস বা গুরু বা মেন্টর, এদের সাথে ইগোজনিত ব্যাটল আপনার হতে পারে। কোনো সরকারি দপ্তরের তরফ থেকে আপনার কিছু সমস্যা আসবে। এই সমস্যাগুলো কিন্তু আপনি শেষ অবধি সুন্দরভাবে ডিপ্লোম্যাটিকভাবে হ্যান্ডেল করতে পারবেন, কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে। কোনো স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকুন। আপনার ব্যক্তিগত কোনো কথা কাউকে বলবেন না। ব্যক্তিগত কথা আপনার কাছ থেকে জেনে নিয়ে কেউ আপনার বিরুদ্ধে সেই কথাগুলোকে ব্যবহার করতে পারে। আপনার সন্তানের দিকে বিশেষ নজর রাখুন। সন্তানরা কুসঙ্গে পড়ে থাকলে তাদেরকে কিন্তু বন্ধুসুলভভাবে সুন্দরভাবে মনিটর করে সঠিক পথে চালানোর জন্য আজকে আপনি যে দিনটা কাজে লাগাতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তম ভাবে বা পরে অষ্টম ভাবে। বৃহস্পতি আপনার নবম ভাব থেকে আপনার অষ্টমে গোচর করছে।
তো বৃহস্পতি যখন অষ্টমে গোচর করছে, আপনাকে সবার আগে কেয়ারফুল থাকতে হবে, যে কোনো রকম স্পেকুলেটিভ জায়গায় ইনভেস্ট করবেন না। বৃহস্পতি আপনার দ্বিতীয় ও পঞ্চমপতি, এইটা যাচ্ছে আপনার অষ্টমভাবে। স্পেকুলেটিভ গেইন কিন্তু আপনার একটু মুশকিল আছে। যেখানে আপনি ইনভেস্ট করছেন সেখান থেকে কিন্তু খুব একটা বেশি গেইন আপনি আশা করবেন না। তবে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি লাভ আপনার হতে পারে, পারিবারিকভাবে কিছু গেইন আপনি করতে পারেন, বা এরকম হতে পারে যে বহু পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনি করে রেখেছিলেন, সেখান থেকে আপনি ভুলেই গেছেন, সেরকম কোনো জায়গা থেকে সাডেনলি আপনি কিছু পেয়ে গেলেন। এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারে। তবে সেটাও আপনার ব্যক্তিগত চার্টে সাপোর্ট করতে হবে। তবে স্টক মার্কেট প্রভৃতির জন্য কিন্তু সময়টা ভালো না। সন্তানের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। সন্তানদের তরফ থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, বিশেষ করে আপনি যদি তাদেরকে ডমিনেট করার চেষ্টা করেন। তাই সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, এবং তাদের যদি এমন কোনো কনসেপ্ট থাকে যেটা আপনি বুঝতে পারছেন না এই পরিবর্তনশীল সোসাইটিতে, তাদের কথাটাও একটু বোঝার চেষ্টা করুন, একটু নিজের কথাটাও বন্ধুত্বপূর্ণভাবে রাখার চেষ্টা করুন। এটাই সকলের জন্য ভালো হবে। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ইগোজনিত সমস্যা কিন্তু আপনার হবে, এবং আপনার সোশ্যাল রেপুটেশন যদি কেউ নষ্ট করার চেষ্টা করে থাকে, তাহলে কিন্তু তারা এইবার থেকে কিন্তু প্রবলেমে পড়তে চলেছে। কারণ অষ্টমভাবে যে বৃহস্পতি আছে, এটা আপনার ইনটিউশন এবং ম্যানিফেস্টেশন পাওয়ারকে বাড়িয়ে দেবে। কোনো স্ক্যান্ডালে যদি আপনি জড়িয়ে থাকেন, সেই স্ক্যান্ডাল থেকে আপনাকে বেরিয়ে আসার এনার্জি দেবে এই বৃহস্পতি। এই অষ্টমে বৃহস্পতিকে কাজে লাগানোর সবথেকে ভালো উপায় হলো মেডিটেট করবেন, এবং অ্যাস্ট্রোলজিক্যাল কোনো গাইড যদি আপনি নিতে চান, তবে সেটা নেওয়ার জন্য এইটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। এই সময় কিন্তু আপনি প্রপার গাইডেন্স পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই সময় কিন্তু ঠকে যাওয়ারও একটা সম্ভাবনা আছে। তাই রিলায়েবল জায়গা ছাড়া প্রপার গাইডেন্স কিন্তু নেবেন না। কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে, ফাটকা কোনো লাভ হতে পারে, পার্টনারশিপের ব্যবসায় লাভ করবেন, এবং আপনার যে লাইফ পার্টনার, তার ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতি হবে। আপনার সন্তানের জীবনেও কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। এই সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ১, স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের বিষয় নিয়ে অনিয়ম করবেন না। ২, আপনি কোনো রকম স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট করবেন না। স্টক মার্কেট, লটারি ইত্যাদি এগুলো থেকে প্রাপ্তি যোগ কিন্তু অধিকাংশ জনেরই হবে না। যদি ২-১ জন বলেন যে আমি লটারি লাভ করেছি, তাহলে সেটা আপনার ব্যক্তিগত চার্ট সাপোর্ট করছে, সেই কারণেই করছেন। ম্যাক্সিমাম জনই কিন্তু পাবেন না, এবং প্রচুর অর্থ খরচ হবে অকারণে। ৩, আপনি ইগো দেখাবেন না। যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে, এমনকি নিজের সন্তানকেও কিন্তু ডমিনেট করার চেষ্টা করবেন না। যেখানে আপনি ইগো দেখাতে যাবেন, সেখানেই কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এই ৩টে জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু বৃশ্চিক রাশির ব্যক্তিরা যথেষ্ট ভালো সময় এই সময় কাটাবেন। আপনার যত ঋণজনিত সমস্যা আছে, লিটিগেশনজনিত সমস্যা আছে, সোশ্যাল রিকগনিশনজনিত সমস্যা আছে, বা কেউ আপনাকে কোনো বদনাম করার চেষ্টা করেছে, এই সমস্ত সমস্যা থেকে কিন্তু এই সময় আপনি নিস্তার পাওয়ার একটা অপরচুনিটি পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি হবে, বিশেষ করে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র সারাদিন গোচর করছে আপনার ষষ্ঠভাবে, এবং পরে আপনার সপ্তমভাবে। বক্রী বৃহস্পতি আপনার অষ্টম থেকে আপনার সপ্তমে প্রবেশ করছে। এটা অত্যন্ত শুভ একটা সময়। আপনার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে দেখবেন ভাইটালিটি বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত ছোটোখাটো সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। বৈবাহিক কথাবার্তা যদি আটকে থাকে, সেখানে প্রাণ সঞ্চার হবে, এবং আপনি দেখবেন নির্বিঘ্নে বৈবাহিক কথাবার্তা হয়ে যাচ্ছে। এবং আপনার যদি বিবাহের যোগ ব্যক্তিগত চার্টে থাকে, অবশ্যই আপনি দেখবেন বিয়ে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি হঠাৎ করে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার বাড়ির পেছনে কিছু এক্সপেন্স হবে এই সময়। আপনি দেখবেন বাড়ি নতুন করে সাজানো, বা নতুন বাড়ি করা, নতুন বাড়ি কেনা, এরকম ভাবনা চিন্তা আপনার উপর বেশি আসবে, এবং বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিছু এক্সপেন্স করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে একটা এক্সপ্যানশন হবে। আপনি নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা যদি করে থাকেন, সেটা দেখবেন প্রচণ্ড বৃদ্ধি পাচ্ছে, এবং এরকম হতে পারে যে আপনার স্পাউসের মাধ্যমে বা আপনার পার্টনারের মাধ্যমে কোনো নতুন ব্যবসার সূচনা আপনি করলেন, ফাটকা কোনো লাভ হলো, সেখান থেকে ইনভেস্ট করে নতুন কোনো ব্যবসা করলেন, ইত্যাদি ঘটনা আপনার জীবনে কিন্তু ঘটতে পারে। গুপ্ত শত্রুরা যদিও আপনার লাইফে অ্যাক্টিভ আছে, তাদের থেকে আপনি কিন্তু একটা প্রোটেকশন পাবেন। কিভাবে যে আপনি প্রোটেক্টেড থাকবেন আপনি নিজেও বুঝতে পারবেন না, কিন্তু কেউই আপনার কোনো ক্ষতি এই সময় করতে পারবে না। শুধু আপনাকে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, এবং প্রতিনিয়ত নিজের স্বাস্থ্যের প্রতি কিছুটা মনঃসংযোগ আপনাকে দিতে হবে। বিনা কোনো চেষ্টায় কিন্তু ভালো স্বাস্থ্য আপনি লাভ করতে পারবেন না। যেহেতু সময়টা ভালো, স্বাস্থ্যের খেয়াল এই সময় রাখলে আপনি কিন্তু একটা ভালো হেলথ কন্ডিশন পাবেন। তাই হেলথ রিলেটেড কোনো ছোটোখাটো সমস্যা থাকলে সেটা সমাধানের দিকে এগোন। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি সুযোগ পেতে পারেন। নতুন কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার পাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার
পঞ্চম থেকে ষষ্ঠভাবে অর্থাৎ সারাদিন পঞ্চমেই থাকছে, পরে ষষ্ঠে প্রবেশ করছে এবং বৃহস্পতি আপনার সপ্তম থেকে ষষ্ঠভাবে প্রবেশ করছে। এটা আপনার ডেইলি রুটিনটাকে ঠিক করার জন্য আপনাকে ইন্সপায়ার করবে। আপনি দেখবেন যে নানা ধরনের পরিস্থিতি এমন সৃষ্টি হচ্ছে যে আপনি নতুন করে নিজের ডেইলি রুটিনটাকে ফিক্স করলেন। ঋণ সংক্রান্ত সমস্যা যদি থাকে সেটা সলভ করার দিকে আপনি এগোবেন। আপনার শত্রুদের সাথে আপনি ডিল করবেন। বৃহস্পতি আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি। গুপ্ত শত্রু বলুন বা ডাইরেক্ট শত্রু বলুন, এরা যেভাবেই আপনাকে বিরক্ত করুন না কেন, আপনি তাদেরকে হ্যান্ডেল করার এনার্জি এই সময় পাবেন। তবে ষষ্ঠভাবে বৃহস্পতি যেটা সবচেয়ে বেশি করে, আপনার লাইফে প্রচুর রেসপন্সিবিলিটি, প্রচুর চ্যালেঞ্জ এনে দেয়। আপনাকে মানুষকে সার্ভ করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার কাছ থেকে প্রত্যেকটা মানুষ আপনার আশেপাশের অতিরিক্ত এক্সপেক্ট করছেন। যতটা আপনি দিতে পারেন তার থেকে অনেক বেশি তারা এক্সপেক্ট করছেন। ফলে আপনি ইমোশনালি এবং ফিজিক্যালি ড্রেইনড হয়ে যাবেন। আপনাকে বেশি পরিশ্রম করতে হবে যেকোনো ক্ষেত্রে। তো এই পরিশ্রমটা আপনার কাছ থেকে ডিমান্ড করা হবে। এটার জন্য আপনাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। অযথা শত্রু বাড়াবেন না। বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং ডিপ্লোম্যাটিকভাবে চলে কিন্তু সবার সাথে সম্পর্ক ভালো রাখা আপনার জন্য এই সময় ভালো হবে। কমিউনিকেশনের দিক থেকে আপনার স্টেবিলিটি থাকবে এবং আপনি পরিবারের সাথেও কোনো ঝগড়া ঝামেলায় জড়াবেন না। লিটিগেশন বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝগড়া ঝামেলা চললেও সেটা মেটানোর দিকে এগোনো আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি। তবে আপনি যদি কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে থাকেন, অর্থাৎ কোনো কেরিয়ার রিলেটেড যদি কম্পিটিশন থাকে, যেমন কোনো ইন্টারভিউ, কোনো চাকরির পরীক্ষা ইত্যাদি যদি থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি পাবেন। আপনার কোনো চাকরি এই সময় কিন্তু হতে পারে বা আপনার এমন কোনো কাজ আপনি নিত্য দিন করতে পারেন যেটা আপনার কিন্তু ভালো লাগে। হয়তো ভালো লাগার কোনো কাজ শুরু করার এনার্জি আপনি এই সময় কিন্তু পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র সারাদিন গোচর করছে আপনার চতুর্থভাবে এবং রাতে প্রবেশ করছে আপনার পঞ্চমে এবং বৃহস্পতি বক্রী অবস্থায় আপনার পঞ্চমে প্রবেশ করছে। পঞ্চমে বৃহস্পতির গোচরও কিন্তু অত্যন্ত শুভ। দীর্ঘদিন ধরে যদি আপনি সন্তানের চেষ্টা করে থাকেন এবং সেক্ষেত্রে কোনো প্রবলেম এসে থাকে, তো এইবার কিন্তু সেই চেষ্টাটা আপনি করতে পারেন। সন্তান লাভের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। আপনার পার্টনারশিপের ব্যবসায় ভালো লাভ হবে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। যেমন হয়তো একটা সম্পর্ক থেকে বেরিয়ে আপনি নতুন কোনো সম্পর্কে ঢুকলেন বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেল এবং এই যে ছেড়ে চলে যাওয়াটা আপনি হয়তো এখন মনে হবে যে খুব খারাপ হলো, কিন্তু মেবি পরে দেখলেন যে হ্যাঁ, এটা গিয়েছিল বলেই কিন্তু বেটার কেউ আমার জীবনে আসতে পেরেছে। তো এইরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে চলেছে। যাই আসুক না কেন হাসিমুখে অ্যাকসেপ্ট করুন, কারণ এই সময় যেটা হবে আপনার ভালোর জন্যই হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। অনেকেই কিন্তু স্ট্রিম চেঞ্জ করার পরিকল্পনা করতে পারেন। তবে সেটা যদি করেন ভালো করে পরামর্শ নিয়ে তবেই করবেন। এই সময় নিজের গুরু, মেন্টর, বস এদের কথা শুনে চলা আপনার জন্য ভালো হবে। পিতার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু ভালো কোনো ট্রান্সফরমেশন আসার সম্ভাবনা আছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং পরে চতুর্থভাবে। বৃহস্পতি বক্রী হয়ে আপনার পঞ্চম ভাব থেকে প্রবেশ করছে আপনার চতুর্থভাবে। এই বক্রী বৃহস্পতি আপনার মনের ভয়, ভীতি, অ্যাংজাইটিগুলোকে ডিল করবে। আপনার যদি কোনো কারণে মনে হয় যে মনের শান্তি থাকছে না কোনো একটা বিষয় নিয়ে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি রিল্যাক্সড ফিল করবেন। কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু একটা স্টেবিলিটি আসবে, কারণ এই বক্রী বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার দশম ভাবকে, যেটা কিন্তু বৃহস্পতি দ্বারাই ডমিনেটেড। তো কেরিয়ারের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে তো সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসার এনার্জি পাবেন এবং গুরু হচ্ছে ভীষণ বেনিফিক একটা দৃষ্টি দেয়, যেটা কিন্তু যে কোনো ঘরকে সবচেয়ে পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো আপনার ক্ষেত্রেও কিন্তু এটা পজিটিভিটি বয়ে আনবে। আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা চললে সেখান থেকে কিন্তু ভালো দিকে বিষয়টা এগোতে পারে। আপনি কোনো, যদি সেটা সম্ভব হয় তাহলে কিন্তু ভালো কোনো মেডিকেল হেল্প এই সময় আপনি পাবেন। আপনার বাড়িতে কোনো রিনোভেশন আপনি করতে পারেন, নতুন বাড়িঘর কেনার পরিকল্পনা করতে পারেন, নতুন কোনো ব্যবসা বা চাকরির চেষ্টার সুযোগও কিন্তু এই সময় আপনি পাবেন। কোনো যানবাহন কেনার অপরচুনিটি এই সময় আপনি পাবেন। তবে এই সময় আপনাকে একটা জিনিস থেকে দূরে থাকতে হবে, সেটা হচ্ছে অহংকার। অহংকার কিন্তু এই সময় আপনাকে ধ্বংস করে দেবে। তাই শনিদেব যখন আপনার লগ্নে গোচর করছে বা রাশিতে গোচর করছে, তখন কখনো ভুলেও কাউকে অহংকার দেখাবেন না এবং কাউকে ছোট করে কোনো কথা কিন্তু বলবেন না। এই একটা ছোট্ট জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি আপনি দেখবেন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনি দেখবেন যে আপনার মানসিক শান্তি ফিরে আসছে। আজকে এই যে বৃহস্পতি চতুর্থভাবে গোচর করছে এবং চন্দ্রও একই সাথে এইদিকে প্রবেশ করছে, এর ফলে কিন্তু আমি যে প্রভাবটা বললাম সেটা শুধু আজকে না, আজকে থেকে আগামী কয়েক দিনের মধ্যে ম্যানিফেস্ট হবে।
তো আশা করি আপনারা এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাবেন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।